গুড মর্নিং সবাইকে, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। সো এই যে আমার ছেলেকে দেখো বেরোচ্ছে, কী করছি আওয়াজ। তো চলো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে ওকে তুলে দেব। ও তো যেরকম তোমরা জানোই যে গায়ে চাদরটা মানে চাদরটা যা দিয়ে যায়, চাদর হোক বা স্টোল হোক সেটা দিয়ে যায়, তারপর গাড়িতে ওঠার সময় খুলে দেয়। কারণ গাড়িতে উঠতে থেকেই নাকি ওর গরম লাগে। এই তোর ব্যাগ নিয়ে নি, ব্যাগ ছাড়াই চলে গেছি আজকে। ও এত আর মনে থাকে, দেখো যার ব্যাগ তার মনে নেই, কিন্তু আমাকে এত কিছু যদি মনে করতে হয় ওর কোনো ভুল হেলদোলই নেই যে ব্যাগ নাও বা কিছু। তো চলো আগে ব্যাগটা নিই, আমিই নিই, কেন আমি স্কুলে যাচ্ছি। তো যাই হোক চলো, আবার পরে কথা বলছি। চলো গাইস, আমি চলে এসেছি বাড়িতে। তো যাই হোক, সকাল সকাল উঠে ভাতটাও করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর হচ্ছে ভাত টাতগুলো বাড়বো পরে, মোটামুটি 6 জন খাবে। তো আমি 6টা বাটিতে একদম বেড়ে নিয়ে চলে যাব, কারণ ডেচকি করে নিয়ে গিয়ে লোককে বেড়ে বেড়ে দেওয়া থাকে। আমি ওই এক একটা লাল বাটি, যেগুলো কন্টেনারগুলো হয়, ওই লাল বাটি করে 6টা বাটি মোটমাট বেড়ে নিয়ে চলে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো ঘরে ঢুকি। ঘরে ঢুকে এক্ষুনি আমার কিছু করার নেই, এবার একটু গড়িয়ে নেব, বাকি কথা আবার ঘুম থেকে শুয়ে উঠে বলছি। সো গাইস, আমার মোটামুটি ভাত তো নামা হয়ে গেছে। ভাতটা এবার আমি এই দেখতেই পাচ্ছ, এক জার গরম গরম ভাত। এইবার ভাত করার সময় আমি কিন্তু একটু সাদা তেল দিয়েছিলাম যাতে ভাতটা ভালো থাকে, ঠিক আছে। তো চলো এগুলো ভাতটা একটু ঢেলে নিই। দেখতেই পাচ্ছ এই আমার ভাত করা হয়ে গেছে। সবার জন্য ভাত নয়, কয়েকজনের জন্যই ভাত, সবাই ভাত খাবে না, ও বেশ কয়েকজন রুটি খাবে, তাই জন্য রুটিটা অর্ডার দিয়ে আনা হবে আর কি। রুটিটা কালকে অর্ডার দেওয়া হয়েছে। তো এই তো চলো আমি এখন স্নান টানগুলো সেরে নিই। তো গাইস, আমি বেরিয়ে গেছি অফিসের জন্য। হাতে আমার আজকে অনেক কিছু লটবহর, তো ভেবেছি আজকে একটু ট্যাক্সি করে যাব। এখন দেখি ট্যাক্সিটা পাওয়াটা একটা ব্যাপার, যদি পেয়ে যাই ওয়েল অ্যান্ড গুড, তাহলে চলে যাবো, আর তা না হলে সেই বাসেই যেতে হবে। দেখি মোড় অবধি যাই, তারপরে চলো দেখছি। ছেলে ঠিক আছে, কালকে বলছিলাম ছেলে শরীরটা একটু তাল কম আছে, তো আজকে এমনি ঠিক আছে একদম। তো ঘুমটা ভালো হয়েছে ওর আজকে সকালবেলা, মানে রাতের ঘুমটা খুব ভালো হয়েছে, একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কালকেও। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইস, লাকিলি ট্যাক্সিটা পেয়ে গেছি। আজকে আর ভালো লাগছিল না, আজকে এত কিছু নিয়ে আমি আর হেঁটে ওই বাস স্ট্যান্ড অবধি গিয়ে আবার বাসে করে, আবার ওখান থেকে বাস থেকে নেমে আবার কিছুটা হাঁটা, তো আজকে আর ইচ্ছে করছিল না। আজকে অনেকক্ষণ সকাল থেকেই উঠে চলছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, অফিস পৌঁছে এখন অলরেডি বাজে ধরো এই 9টা 5-7, পৌঁছে যাবো 9:15টার মধ্যে পৌঁছে যাবো। তো এসে গেছি আমি অফিসে। এখন যেরকম তোমাদেরকে বললাম, এখন বাজে 9টা 13। তো চলো অফিস ঢুকি। সো গাইস, আজকে আমাদের খাওয়া দাওয়া ছিল, যেরকম তোমরা তো জানতেই, খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া করে এলাম। মানে অসাধারণ পাঁঠার মাংস হয়েছিল। মানে আমার এই কলিগ দিদি এত ভালো রান্না করে, পাঁঠার মাংসটা এত সফট হয়, মানে আমি বুঝতেই পারি না যে পাঁঠার মাংস এতটা সফট উইদাউট প্রেশার কুকারে কীভাবে হয়। মানে এত ধৈর্য ধরে রান্নাটা করে। তো অফিসে সবাই একদম ধন্য ধন্য করেছে, কারণ অফিসে আমাদের অনেকেই বয়স্ক লোক, তাদের জন্য খুবই ভালো হয়েছে। মানে যেরকম হয়, মানে এত ভালো বলার নয়। তবে আমার চাটনিটাও সবাই খুব প্রশংসা করেছে, চাটনিটাও খুব ভালো হয়েছে। তো রুটি আর ভাত মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছে, আর সাথে শশা ছিল, আর এখন শেষ পাতে এখন পান আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, এই সমস্ত। তো যাই হোক চলো, মাকে ছেলেকে ফোনটা করে নিই, কাউকেই ফোন করা হয়নি, তো এখন ওদের দুজনের সাথে কথা বলে নিই। তো গাইজ, আমি এখন ফিরছি। ফেরার পথে আমার বেশ কিছু জিনিস কেনার ছিল। ওই ছেলের যে বাড়িতে টুলটা ছিল, ছোটো একটা টুল, সেই টুলটা ভেঙে গেছে। তো সেটা একটা অনেকদিন ধরে কিনবো করার ছিল, কিন্তু এই এরিয়ায় আসছিলাম না, মানে যোগবাজারে নামতে হতো, সেটা হয়নি। তো সেটা কিনলাম। বেশ কিছু চামচ কেনার ছিল, 2-4টে চামচ কিনলাম। চামচগুলো শর্ট, মানে অফিসে লাগে, তো অফিসে এনে এনে রাখি 2-1টা করে, অফিসে আমাদের খেতে লাগে। তো সেখান থেকে বেশ মানে মিসপ্লেস হয়ে যায়, কোথায় থাকে কোথায় চলে যায়, তো আবার বাড়ির থেকে এনে এনে রাখি। তো বাড়ির চামচ কম পড়ে গেছে, তো ওইটা। আর হচ্ছে
আমার একটা মাইক্রো মানে ইন্ডাকশানে বসানোর হাঁড়ি নেই। মানে সব সময় তো আমি মনে হয় মাঝে মাঝে যে রাইস কুকারে করবো না, নর্মালি ভাতটা করি আজকে, কিন্তু হাঁড়ি নেই বলে করতে পারতাম না। তো ইন্ডাকশানের জন্য একটা হাঁড়ি কিনলাম। তো আর ছেলের দুটো স্কুলের শার্ট কিনলাম। ছেলের স্কুলের শার্টগুলো ক্লাস 1 থেকে পড়ছে। সাদা শার্ট না একদম এখন আর ভালো নেই, যতই কেচে দিই না কেন একটা হলুদ ছোপ পড়ে গেছে। তো আর এখন তো শীতকালে চলে যাচ্ছে, তো সাদা শার্টগুলো তো এমনি পড়ে যায়, আর এখন ভালো লাগে না। 1 থেকে একটা জিনিস কখনো সেটা কি আর ভালো থাকে? সেই সাদা রঙের জিনিস যতই উজালা দিই সবই করি, কিন্তু ঘাড় বগল সেগুলো এমন কালো হয়ে গেছে, সেগুলো আর উঠতে চায় না ভালো করে। তো যাই হোক, ওই সমস্ত কিনলাম, কিনে এখন যাচ্ছি বাড়ি। ছেলেকে নিয়ে টিয়ে খাবার দাবার নিয়ে যেতে হবে বাড়ি। তো এই আপাতত শিডিউল এরকম, গিয়ে পড়তে বসানো। চলো যাই। তো গাইস চলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। যেরকম বললাম তোমাদেরকে, ওকে নিয়ে বাড়ি ফিরবো। তো চলে এসেছিলাম, মানে বেরিয়ে গেছিলাম, তারপরে আবার দেখলাম যে ও আই কার্ডটা নিতে ভুলে গেছি। তো এখন আবার সেটা নিলাম, সেটা নিয়ে এখন যাচ্ছি। তো এই হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, দাও দাও দিদি দাও, ব্যাগটা এখন আমি ধরে নিচ্ছি। তো এখন যাওয়া যাক বাড়ি। আজকে গিয়ে ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো, অনেকদিন স্যান্ডউইচ খায় না, তো আজকে স্যান্ডউইচ করে দেবো। তো তার আগে গিয়ে ওকে একটু লেখালেখি করতে হবে, লেখাটা লিখে নেবে একটা ইয়ে। তো এই হচ্ছে ব্যাপার। চলো যাই বাড়ি। রিক্সাটা পেলে ভালো, তা না হলে খুব মুশকিল। হ্যালো গাইস, সো আমি চলে এসেছি তো বাড়িতে চলে এসেছি। তো এখন যেটা বললাম তোমাদেরকে, আমার একটা হাঁড়ি দরকার ছিল। এবার হাঁড়িটা তো এনেছি, হাঁড়িটা বেশ বড় সড়ো হাঁড়ি হয়েছে, মানে বেশ খেলিয়ে ভাত করা যাবে। এবার সেটা হয় কি না সেটা একটু দেখতে হবে। হ্যাঁ হচ্ছে, ইয়ে হাঁড়িটা হচ্ছে। তো ইয়েস, হাঁড়িটা হচ্ছে, হাঁড়িটা হলো দেখলাম, ঠিক আছে। তো চলো, বেশ তাড়াতাড়ি গরম হয়ে গেল হাঁড়িটা। মানে একটু জল বসিয়ে এবার একটু দেখি যে গরম হচ্ছে কতটা। তো এই একটুখানি জল বসালাম, জল বসিয়ে একটু হাঁড়িটাতে দেখি যে গরম কীরকম হচ্ছে। তো এই এখন ঢেকে দিলাম হাঁড়িটা। আর একটুখানি কাড়া রয়েছে, কাড়াটা একটুখানি ছেলেকে একটু দেবো গরম করে পরে। এই দেখো, এই 4টে চামচ এনেছি, চামচ 4টে মাজতে হবে, বেশ সুন্দর চামচগুলো। আর হচ্ছে এই হচ্ছে আমার মাটন রয়েছে, যেটা সকালবেলা খাওয়া হয়েছিল, যেটা আমি তো সবটা খেতে পারি না। আমি একবারে 4 পিস মাটন আমার পক্ষে ভীষণ চাপের একবারে খাওয়া, তো সেই জন্য সেটা খাইনি। তো সেটা রাত্রিবেলায় খেয়ে নেবো। আর রাত্রিবেলায় শাশুড়ি যা খাবার দাবার পাঠিয়েছে সেটা আমি কালকে টিফিনে নিয়ে চলে যাবো, তো আমার জন্য খুব ভালো হলো। তো চলো, এখন আমি ছেলের জন্য বানাবো এগ স্যান্ডউইচ। তো সেটার জন্য আমি কালকে মানে কী বলবো, পুরটা তো রেডি করে এসেছিলাম, তোমরা দেখতেই পেয়েছিলে। তো কালকে যেহেতু শরীরটা তাল ছিল না, তাই জন্য ও খায়নি। বাবা 6 পিস দিচ্ছি স্যান্ডউইচ, ওকে। তো চলো এখন স্যান্ডউইচটা রেডি করা যাক। তো চলো, ব্রেডের ধারগুলো আমি একটুখানি কেটে নিলাম, কারণ অতটা ধার ধার থাকলে ওর একটু শক্ত শক্ত লাগে। তো ধারগুলো কেটে নিয়ে আমি এখানে 3টে ব্রেডে আমি এখন মশলাটা দিয়ে দেবো। মশলা আমার এই জাস্ট কড়াই আছে। তো চলো মশলাটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো মেয়োনিজের ইউজ আমি করিনি, এটা কিন্তু পুরোটাই হয়েছে ডিম, আলু, টক দই আর একটুখানি পিস, গ্রিন পিস। সো এই হচ্ছে আমার ব্যাটারটা, জাস্ট হচ্ছে। আর যদি একটু থাকে কালকে যদি টিফিনে দিয়ে দিতে পারি দিয়ে দেবো। টিফিনে আসলেও নিতে চায় না, টিফিনে একদমই নিতে চায় না, এত ভারী জিনিসপত্র। সো ঠিক আছে, দেখা যাবে কালকে টিফিনেরটা কী দেবো, সেটা টিফিনেরটা পরে দেখা যাবে। সো এটা এখন এখানে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। সো এই দুটো হয়ে গেল, এবার আরেকটাতে দেব। যদি তোমরা চাও হাত দিয়েও করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখনও এসে ভালো প্রপার হাত এখনও ধুইনি, সেটা ধুতে আমার একটুখানি টাইম লাগবে। আসলে ওকে আগে খেতেটা দিয়ে দিচ্ছি, খেতে দিলে কি তারপর আমি একটু নিরিবিলি কিছু কাজ সারতে পারবো। ওকে খেতে দেওয়া না হওয়া অবধি না, ওকে আমি বসাতে না পারা অবধি, যতক্ষণ না পড়তে বসাতে পারছি, আমার একটা ভেতরে একটা প্যানিক হতে থাকে যে এত বেজে গেল এখনও পড়তে বসাতে পারলাম না, সেটা আমার একটা হতে থাকে।
তো যাই হোক চলো, এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে ব্রেড, সেকে এবার নেব। এখানে কিন্তু কোনো রকম মেয়োনিজের ইউজ আমি করিনি, ঠিক আছে। এই হয়ে গেল দেওয়া, এবার হয়ে গেল। গাইস দেখতেই পাচ্ছ সুন্দর এক স্যান্ডউইচ হয়ে গেছে, রেডি, একদম রেডিমেড নয় কিন্তু এটা হোমমেড। সো গাইস হয়ে গেছে আমাদের মোটামুটি আজকের মতো সব কিছু ইতি। তো আমি এখন একটুখানি একটা জিনিস রাখতে যাচ্ছি, যা দাঁড়াও, তার জন্য অন্ধকার হয়ে গেল, একটু লাইটটা জ্বালাতে হবে। ওয়েট 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 ওয়েট। সো এখন একটু লাইটটা জ্বালালাম, দু একটা জিনিস রাখার ছিল সেগুলো রাখলাম। ছেলে এখন চেস খেলবে, তো এখন ও দিকটা মন দিচ্ছে আর কি। আমাদের খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। সো এখন এই হচ্ছে ব্যাপার। তো ফ্রাইডে ইচ্ছা আছে মায়ের কাছে যাওয়ার, তো মাকেও বলে রেখেছি, কারণ কি স্যাটারডে ওর অ্যাবাকাসের ক্লাসটা নেই, তো সেই জন্য আর কি এই সপ্তাহটা ঘুরে আসি। ওই শুক্রবার যাব, যেতে যেতে মোটামুটি 7টা সাড়ে 7টা তো বাজবেই। আবার ওই রোববার বিকেলবেলায় ব্যাক, কারণ সোমবার স্কুল আছে, কারণ অত লটবহর বই আমি নিয়ে যেতে পারবো না, খুব মুশকিল হয় আর কি, অনেক কিছু বই নিয়ে যেতে হয়। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো তোমরা কে কী করলে সারাদিন আমাকে জানিও, আর কার কীরকম দিন কাটলো, বা কে কী দিয়ে ডিনার ফিনার করলে সেগুলো জানিও। আমাদের তো আজকে ভালোই ডিনার ফিনার সব কিছু হয়ে গেছে। সো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো বলা গুড নাইট বলে দাও। গুড নাইট। চলো তুমি চেস নিয়ে বসে পড়ো। তো বন্ধুরা টিল দেন টেক কেয়ার, গুড বাই।